মোটামুটি আমাদের প্রধান আমাদের অঞ্চলে ঢুকতে পারছে না, এসব কুকর্ম কাজে লিপ্ত। সব গ্রামে যেখানেই যাচ্ছি, আমরা তো একটা সদস্য, আমি একটা সদস্যর স্বামী, আমাকে গ্রামে ভোটটা বুথে বুথে আমরা করাই। মানুষ আমাদের ঘরে বলছে তোমাদের ঘরে ভোট দিলাম, পঞ্চায়েত গঠন করলাম, পঞ্চায়েতের ভিতরে তোমাদের প্রধান এসব কুকর্ম ছবি সব দেখা যাচ্ছে। আমরা বললাম আমাদের দল কুকর্মকে প্রশ্রয় দেবে না, আমরা যত ব্যবস্থা করব। আমাদের আরও পার্টির যারা নেতৃত্ব আছে তারাও এই বিষয়ে দেখছে, অতি অবশ্যই তাড়াহুড়ো একটা ব্যবস্থা নেবে। প্রধান আসেনে মোটামুটি 1 মাস হয়ে গেল। আমাদের যেসব পঞ্চায়েতের পরিষেবা পর্যন্ত আমাদের বন্ধ হয়ে যাচ্ছে, আমরা মানুষকে কি জবাব দেবো? সেই জন্যে আমরা যতটা পাচ্ছি, যাই হোক মানুষকে বোঝাচ্ছি যাতে এই রকম নোংরা চরিত্রের মেয়ে যে এই ঘটনাটা ঘটিয়েছে ওনাকে আমরা অঞ্চলে ঢুকতে দেব না। আপনার নামটা? আমার নাম সাবির আলী মিদ্দা। আমি আমার ছেলের শিক্ষাশ্রী ফর্মে ফিল আপের জন্য আসছিলাম। প্রধানের সই চাই, প্রধানের সই হলে তারপরে মানে স্কুলে জমা পড়বে, কিন্তু আমি বারবার আসছি, প্রধানের দেখাই পাচ্ছি না, যার কারণে আমি বারবার ফেরত যাচ্ছি এবং আমার মানে কাগজটি জমা পড়ছে না। মাস্টারমশাই বারবার বলছে যে কবে জমা দেবে। আমি এখন এসে দেখলাম যে প্রধান নেই, তাই জন্য এটা আপনার মাধ্যমে বলছি যে প্রধানকে আসা উচিত এবং এসব কাজের জন্য তাদের গ্রামবাসীর কাছে থাকা উচিত। প্রচুর অসুবিধা হচ্ছে, আমি বারবার আসছি, এটা নিয়ে 3-4 বার আসছি, কিন্তু এখনো পর্যন্ত কাজটা সাকসেসফুল হয়নি। শিক্ষাশ্রীর জন্য মানে একটা এখন যে 5-এ পরে শিক্ষাশ্রীর জন্য যে একটা আবেদন করা হয় না, শিডিউল কাস্ট সার্টিফিকেট বা শিক্ষাশ্রীর জন্য, সেইটার জন্যই আসছি আমি। আমার নাম নেপাল রায়, আমার বাড়ি এই মানে পার্বতীপুর রায়পাড়া। আপনার পঞ্চায়েত প্রধানের একটি ভিডিও ভাইরাল হয়েছে, কি বলবেন? আমি তো শুনলাম, শোনার পর আমি মিটিং ডাকলাম অঞ্চল পঞ্চায়েত মেম্বারদের, সব মেম্বাররা ছিলাম, আমার সমিতি মেম্বাররা ছিলাম, এবার আমার কমিটির মেম্বাররাও ছিলেন। সবাই মিলে দেখে আমাদের একটা সিদ্ধান্ত হলো সবাই একই কথা, ওকে রিজাইন করতে হবে। এবং সাধারণ মানুষ যা বলছে, সবাই বলছে সাধারণ মানুষ যে ওকে যে কোনো মুহূর্তে ওকে তাড়িয়ে দেয় অঞ্চল থেকে, এখানে না ঢোকে। এমনি সাধারণ মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, অঞ্চলের দিকে তাকিয়ে তাকিয়ে দেখাচ্ছে যে এই অঞ্চলের হয়েছে, এই অঞ্চলের হয়েছে। এই যে ব্যাপারটা খুবই কঠিন সমস্যা আমরা পড়েছি। অতএব রিজাইন দিচ্ছে না, নাটক করছে, বাড়ি থেকে পাইলে গেছে, এই সব বিভিন্ন অভিনয় করছে, আজকাল করছে। কিন্তু ওকে রিজাইন দিতে হবে, রিজাইন আমরা ছাড়বো না। আমাদের ও রিজাইন দিয়ে দিক, পদত্যাগ করে দিতে হবে ওকে। পঞ্চায়েত সদস্য থেকে পদত্যাগ করতে হবে এবং প্রধান থেকে পদত্যাগ করতে হবে, দুটো থেকে ও যতক্ষণ না পদত্যাগ করছে আমরা অঞ্চলে ঢুকতে দেবো না। না অঞ্চলে যাচ্ছে না, বাড়ি থেকে পাইলে গেছে, বাড়িতেও না। পূজা হাজরা, বরগাছিয়া 1। আমার নাম জাফর মোহাম্মদ মোল্লা, অঞ্চল প্রেসিডেন্ট। বরগাছি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে বরগাছি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় পোস্টার করেছে, এই বিষয়ে কি বলবেন? বিষয়টা হচ্ছে যে আমার কানেও একটা খবর এসছে, একটা বাজে বিষয়। তো এখানে তো দুটো পার্ট, একটা প্রশাসনিক পার্ট, একটা দলগত পার্ট। প্রধান দল থেকে নির্বাচিত, এসব ঘটনার পর দল কি ব্যবস্থা নেবে সেটা দলীয়ভাবে কেন্দ্র তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি আছেন তিনি তার ব্যাপারটা দেখবেন। আমাদের কাছে বহু মানুষ অভিযোগ করছেন যে দীর্ঘদিন ধরে প্রধান অঞ্চলে আসছেন না। সাধারণ মানুষ তাদের যে নিত্যদিনের কাজকর্ম, তাদের যে পরিষেবা, সেটা ব্যাহত হচ্ছে। সেটা আমি তাদেরকে কথা দিয়েছি, আমি আজকেই বিডিও সাহেবের সঙ্গে কথা বলবো।
আমরা প্রশাসনিক ব্যাপারটাকে সাধারণ মানুষের যাতে পরিষেবাটা ব্যাহত না হয় তার জন্য কি করা যায় সেটা আমি ভিডিও এবং দরকার পড়লে জেলা প্রশাসনের দ্বারস্থ হব যে মানুষের পরিষেবাটা কিভাবে অব্যাহত রাখে। তো সাধারণ মানুষ আমাকে বারে বারে বলছে মানুষের বহু এখন দেখুন রূপশ্রী রয়েছে, কন্যাশ্রী আছে, বিভিন্ন স্কলারশিপ আছে, মানুষের ইনকাম সার্টিফিকেট আছে, মানে মানুষের ওয়ারিশন সার্টিফিকেট আছে। আজকে বেশ কিছুদিন যাবৎ প্রধান বেপাত্তা, তারা আমাদেরকে জানিয়েছে। তো আমি সেটা বিডিও সাহেবের সঙ্গে কথা বলবো, বলে এর কি পদ্ধতি আছে এই জট কাটাবার সেটা আমরা চেষ্টা করব। যদি আমরা না পারি জেলা প্রশাসনের দ্বারস্থ হব যে এর জট কাটাবার জন্য কি করা যেতে পারে। কি আসছে না সেটা? দেখুন আমি যেটা শুনেছি বা জেনেছি যে এটা একটা সম্পূর্ণত প্রধানের ব্যক্তিগত বিষয়, একটা কোনো কিছু ঘটনাকে কেন্দ্র করে এই বিষয়টায় না কিছু বলাটাই ভালো। এই বিষয়টা যা বলার কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি বলবে।